আপনার পাঠানো অনেক বছরের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আপনিও চাইলে এক নিমেষে মাত্র একটি ক্লিক করেই সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করতে পারেন খুব সহজেই। তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা আপনি কিভাবে ডিলিট করতে পারেন এক ক্লিকে। এ হচ্ছে আপনাদের ক্রোম ওয়েব স্টোরে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে আপনি এখানে সার্চ করবেন বেস্ট ডিলিট অল এফবি সেন্ট রিকোয়েস্ট। তো এটা লিখে সার্চ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে আপনি তো গাইজ এখানে জাস্ট আপনাদের কাজ হচ্ছে এই এক্সটেনশনটি আপনারা ক্রোমে অ্যাড করে নেওয়া। তো অ্যাড করে নেওয়ার পরে কিন্তু আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার যতজনকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এখানে চলে আসবে। তো গাইজ আমি বলে রাখি, তার আগে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নেওয়ার পরেই কিন্তু আপনি প্রসেসটা করবেন। তো ফাইনালি গাইজ এখানে আমার দেখতে পাচ্ছেন যে সব ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো আমি পাঠানো হয়েছে আমার আইডি থেকে, সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এখানে চলে আসছে। তো আমি এই সব ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো কিন্তু আমি এক ক্লিকে সবগুলো রিমুভ করতে চাইতেছি। আমি কিভাবে রিমুভ করব সেজন্য কিন্তু আপনার এখানে সেকেন্ড যে এখানে যে এক্সটেনশনটা অ্যাড করা আছে সেখানে কিন্তু আমি আবার ক্লিক করার পর সেকেন্ড আরেকটা অপশন আসবে সেখানে। তার আগে গাইজ আপনি একটু স্ক্রল করে আপনি একদম নিচে চলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠিয়েছেন এখন পর্যন্ত সেই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো সম্পূর্ণ যদি লোডিং হয়ে একদম নিচে চলে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে আপনি মাত্র একটি ক্লিক করে কিন্তু সবগুলো রিমুভ করতে পারবেন। তো আমি একটু স্ক্রল করতেছি, স্ক্রল করে একদম নিচে চলে যাবে। স্ক্রল করে নিচে যাওয়ার পর তারপরে ফাইনালি গাইজ আমি ওটা অ্যাপ্লাই করবো। তাই আমি একদম নিচে চলে আসছি। তো নিচে চলে আসার পর কিন্তু গাইজ এখন আমার লাস্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যে এক্সটেনশনটা যে অ্যাড করছি সেখানে আমি আবার ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথমে এক্সটেনশনটা অ্যাড করার পর কিন্তু এখানে লেখা ছিল যে আসলে প্রথম ধাপ হচ্ছে আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করছি সেই অপশনে ক্লিক করা। সেখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ইন্টারফেসটা চালু হয়েছে। সেখান থেকে কিন্তু আমরা কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি সেই সম্পূর্ণ কিন্তু সারটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। ফাইনালি গাইজ এটার পরবর্তী ধাপ হচ্ছে আমরা যে আবার এক্সটেনশন আমাদের ক্লিক করব। সেই এক্সটেনশনে ক্লিক করার পর আপনারা সেকেন্ড ধাপে দেখতে পারবেন যে আসলে সেকেন্ড ধাপে কিন্তু ওখানে স্পষ্ট লেখা থাকে ডিলিট দেম। ডিলিটে কিন্তু ক্লিক করার পর একটা মাত্র ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখবেন সবগুলো কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো গাইজ আমি হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করলাম। তো গাইজ এখানে বলে রাখি আমি এটা আমি জাস্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে ল্যাপটপের স্ক্রিন রেকর্ডার দিয়ে করার কারণে কিন্তু আপনারা সম্পূর্ণ যেই সব প্রসেসটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। ডিলিট দেম করার পর ফাইনালি গাইজ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়নি। সম্পূর্ণ ফ্রেন্ড রিকোয়েস্ট যেসব ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো পাঠানো হয়েছে সম্পূর্ণ ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজে আপনিও চাইলে মাত্র একটি ক্লিক করার মাধ্যমে আপনার সম্পূর্ণ পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো ডিলিট করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।